আসসালামু আলাইকুম গাইস, রাফি আমি শুধু তোমার পার্ট 9 নিয়ে আইছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। মেঘলার বাবা মেঘলাকে নিয়ে আর মেঘলার মাকে নিয়ে চলে গেলেন। মিস্টার রহমান খানের ছেলে নীরব খানের সাথে আজ মেঘলার বিয়ে হওয়ার কথা ছিল। নীরব ছোট থেকে বিদেশে বড় হয়েছে, কিছুদিন আগেই দেশে ফিরেছে। বয়স 19, নীরবের পড়াশোনা এখনো শেষ হয়নি। নীরব আর রাফি সমবয়সী, পড়াশোনা সেম বেচ। রাফি এবার এইচএসসি দিয়েছিল, খুব ভালো রেজাল্ট করছে। আর নীরব বিদেশে এ লেভেল দিয়ে ডিগ্রি নিয়ে ফিরেছে, কারণ নীরবের বাবা চান নীরব এবার তার ব্যবসা বুঝে নিক, তাই নীরবকে দেশে নিয়ে এসেছে। এখানেই কোনো ভালো ভার্সিটিতে ভর্তি করার পাশাপাশি অফিস করবে। মেঘলা বা নীরব কারোরই বিয়ের বয়স হয়নি। কথা ছিল এঙ্গেজমেন্ট পরিয়ে রাখা হবে, বিয়ে হবে আরও কয়েক বছর পর। মূলত মেঘলার বাবাও নীরবের বাবা তাদের পার্টনারশিপ মজবুত করার জন্য এই সম্পর্ক করতে চেয়েছিলেন। নীরবের বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু বাবা মার কথা রাজি হয়েছিল। নীরব মেঘলাকে আগে কখনোই দেখিনি, আর মেঘলাও তো বিয়ে করার ইচ্ছা ছিল না, তাই দেখার প্রয়োজন মনে করেনি। দুজন কেউ কাউকে চিনে না। এঙ্গেজমেন্ট হওয়ার আগে দূর থেকে একে অপরকে দেখেছিল, কথা বলার সুযোগ হয়নি। তার আগেই রাফি এসে সব উলটপালট করে দিয়েছিল। বিয়েটা ভেঙে যাওয়ায় নীরবের খুব অপমান বোধ হয়েছে। সে বাসায় ফিরে এসেই সোশ্যাল মিডিয়ায় মেঘলার আইডি খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। নীরব ভাবছে এতটুকু একটা মেয়ে, তার আবার বয়ফ্রেন্ডও আছে। বয়ফ্রেন্ড ছিল ভালো কথা, অনুষ্ঠানের আগে কেন বললো না? আমাকে এভাবে অপমান করার ফল তো তোমাকে ভোগ করতেই হবে। ডেয়ার বিয়ে তো আমি তোমাকেই করব, দেখি কে আটকাতে পারে। নীরব মেঘলার আইডি থেকে রাফির আইডি খুঁজে বের করলো। নীরব ভাবছে গেম শুরু করার আগে দেখতে হবে প্রতিপক্ষ কতটা শক্তিশালী। নীরব রাফির আইডি ঢুকলো আর অবাক হয়ে দেখলো খুবই সাদামাটা আইডি। রাফির কোনো রকম আগলা ভাবের কোনো ছবি নেই, যা আছে সব ফর্মাল ছবি, আর বেশি পোস্ট করা হয় না আইডিতে। নীরব এটা থেকে খুব খুশি হলো। নীরব ভাবলো তাহলে কালকে সব ফাপড় ছিল, এই ছেলের কোনো পাওয়ারই নেই, হয়তো অন্যদের ভাড়া করে এনেছিল। একে তো আমি এক তুড়িতেই উড়িয়ে দিব, তোমাকে আমার হাত থেকে বাঁচাতে কেউ পারবে না মিস মেঘলা। নীরব রাফির অ্যাড্রেস আর ডিটেলস জানার জন্য প্রোফাইল দেখছিল, তখন দেখলো রাফির সাথে তার বেশ অনেকগুলো মিউচুয়াল ফ্রেন্ড আছে। নীরব সাথে সাথে একজনকে নক দিল, আর রাফির একটা ছবি পাঠিয়ে রাফির ব্যাপারে জানতে চাইলো। তখন ছেলেটি বলল এটা তো রাফি। নীরব বলল বাসা কি এখানেই? ছেলেটি বলল না, ওর বাসা এখান থেকে কিছুটা দূরে, তবে প্রায় এখানে আসে। ওর ফুপুর বাসা এখানে, একটা বোন আছে, খুব আদর করে মেয়েটিকে, সেজন্যই আসে। নীরব বলল তুই ওকে কিভাবে চিনিস? ছেলেটি বলল ওকে চিনে না এমন কেউ আছে নাকি? প্রচুর মারামারি করে, বলতে পারিস ডন। নাবিল বলল কি বলছিস? আইডি দেখলে তো গোবাচরার মতো লাগে। ছেলেটি বলল এটাই ওর স্টাইল, দেখ এই গোবেচারার পিক, কত কমেন্ট। কেউ ভাই ছাড়া কথা বলে না, বড় ছোট সবাই ওকে ভাই বলে। আর ও এতই মডি যে কারো কমেন্টেরই রিপ্লাই পর্যন্ত দেয় না। ও খুব চুপচাপ থাকে, মাঝে মাঝে দুই একটা কথা বলে। এলাকার নেতারাও ওর সামনে কথা বলতে ভয় পায়। রাজনীতিতে আসার জন্য অনেক রিকোয়েস্ট করছে, ও আসেনি। তবে প্রয়োজনীয় বিভিন্ন প্রোগ্রামে নেতারা ওকে হায়ার করে নিয়ে আসে। শো আপ করার জন্য একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, সেই থেকে পরিচয়। নীরব এবার ভালো করে আইডিটা দেখলো, আর নিজেকে বলল যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ হবে না। যাই হোক, প্লেয়ার যদি শক্তিশালী না হয় খেলা জমে না। এবার দেখা যাক কে জিতে। এদিকে মেঘলাকে নিয়ে যাওয়ার পর রাফি মেঘলাকে অনেকবার ফোন করছে, কিন্তু মেঘলার ফোন বন্ধ। সময়ের সাথে সাথে রাফির অস্থিরতা বাড়তে লাগলো, তাই মেঘলার মার নাম্বারে কল দিল। রাফি বলল মনি। মেঘলার মা বলল বল। রাফি বলল আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি, তাই না? আসলে মাথাটা এত গরম হয়ে গিয়েছিল, আর কিছু ভাবতেও পারিনি। মনি বলল বাবুনি, আমার কথাটা শোন বাবা, মেঘলার বাবা এই সম্পর্কটা কিছুতেই মানবে না, তুই পাগলামি করিস না, উনি টাকা ছাড়া কিছুই বোঝে না। তখন রাফি বলল তো আমাকে মানবে না কেন মনি? আমি কি ভিখারি? আমি কি মেঘলাকে সুখে রাখতে পারবো না? মেঘলা আমাকে ছাড়া কখনোই সুখী হবে না, বিশ্বাস করো। মনি বলল আমি জানি মেঘলা তোকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু মেঘলার সুখ দিয়ে তার বাবা কি করবে? তার বাবার তো দরকার টাকা। মিস্টার রহমানের সম্পত্তির উপর নজর পড়েছে ওনার, যেভাবেই হোক সেটা নিজের করে সারবে। তাতে মেঘলার জীবন নষ্ট হয়ে গেল, তাতেও কিছু যায় আসে না। তিনি মেয়ে বা আমার কথা কবে ভেবেছেন যে আজ ভাববে? রাফি কথা বলতে বলতে মেঘলার বাবা এসে মেঘলার মার কাছ থেকে ফোনটা কেড়ে নিল। মেঘলার বাবা বলল তুমি আবার ফোন করছো, তোমার সাহস কি করে হয় ফোন করার?
বলছি না তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আবার কি চাই? রাফি ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই বলি না কেন আঙ্কেল, আমার একটাই চাওয়া, সেটা হলো মেঘলা। তখন মেঘলার বাবা বলল, শুধু চাইলেই তো হয় না, চাওয়ার জন্য পাওয়ার মতো ক্ষমতা থাকতে হয়। আগে মেঘলার যোগ্য হও, তারপর চাইতে এসো। রাফি বলল, কি নেই আমার? টাকা, বাড়ি, গাড়ি সবই তো আছে। তখন মেঘলার বাবা আবারও বলল, তোমার কিছুই নেই, সব তোমার বাবার। আজ তোমাকে বের করে দিলে তোমায় রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, আর তোমার মা যে ধরনের মহিলা, কখন যে বের করে দিবে তা কে জানে। তুমি জানো আজ মেঘলার যার সাথে বিয়ে হতে যাচ্ছিল, সে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে এসেছে বাবার ব্যবসা সামলাতে। সে তুলনায় তুমি তো দেশে পড়াশোনা করছো, তুমি কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে তো আমার মনে হয় না। তখন রাফির মনি বলল, কী সব বলছো? রাফি কত ট্যালেন্টেড সেটা জেনো, এসব কথা কেন বলছো? আর রাফি কত সুন্দর রেজাল্ট করছে। তখন মেঘলার বাবা বলল, রাখো তো, আমাদের দেশের পড়াশোনা ব্যাপারে আমি জানি। ওর মতো এমন ট্যালেন্টেড হাজার হাজার আছে যারা শুধু সার্টিফিকেট অর্জন করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে না। রাফি নীরবের পায়ের নখের যোগ্যও না। কথাটা রাফির খুবই লাগলো, তার কারণ রাফি রাগের কারণে ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর রাফি তার মনিকে আবার ফোন দিল। রাফি বলল, মনি, আমি যদি নিজের পায়ে দাঁড়াই মেঘলাকে দিবে আমায়? তখন মনি বলল, অবশ্যই দিব, তুই একবার শুধু দেখিয়ে দে, তারপর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব। যখন তোর পরিচয় দেওয়ার মতো একটা পরিচয় হবে, তখন আমি সবার সামনে মাথা উঁচু করে বলবো রাফি মেঘলার যোগ্য। রাফি বলল, তাহলে কথা দাও, আমাকে 4 বছর সময় দিবে, এর মধ্যে মেঘলাকে বিয়ে হতে দিবে না তুমি? তখন রাফির মনি কথা দিলাম রাফি, আমি বেঁচে থাকতে তোর মেঘলাকে অন্য কারো হতে দিব না। পরের দিন সকালে রাফি আবার ফোন দিল। রাফি বলল, মনি, মেঘলা কোথায়? মেঘলার মা বলল, ঘরেই আছে, ওর বাবা ওকে আটকে রেখেছে, ফোনটাও নিয়ে নিয়েছে। রাফি বলল, ওকে একটাবার বাইরে পাঠাও, খুব দেখতে ইচ্ছা করছে। মনি বলল, ঠিক আছে, পাঠাচ্ছি, তবে বেশিক্ষণের জন্য না, ওর বাবা অফিসে গিয়েছে, দুপুরে লাঞ্চ করার আগেই দিয়ে যাস। রাফি বলল, আচ্ছা। মেঘলার মা বলল, মেঘলা, রাফি এসেছে, নিচে অপেক্ষা করছে, যাবি আর আসবি, বেশি দেরি করবি না, বলে দিলাম। মেঘলা কিছু না বলে বাইরে চলে গেল। গিয়ে দেখলো রাফি বাইরে দাঁড়িয়ে আছে। মেঘলা গিয়ে রাফিকে মারতে শুরু করলো। রাফি বলল, কি হলো, মারছিস কেন? মেঘলা বলল, এতক্ষণ তোর আসার সময় হলো, সারাটা রাত আমার কি করে কেটেছে জানিস? রাফি বলল, এখন ঝগড়া করাটা ঠিক হবে না, চল। রাফি মেঘলাকে নিয়ে একটা ক্যাফেতে গেল। তারপর মেঘলা বলল, আমাকে চকলেট এনে দে। রাফি চকলেট এনে দিল। রাফি বলল, আর কিছু খাবি? মেঘলা খেতে খেতে বলল, উফ, কিন্তু তুই আজ এত চুপচাপ কেন? বাবার কথায় মন খারাপ করছিস তাই না? আমার বাবা এমনই, মন খারাপ করিস না। রাফি বলল, তোকে একটা কথা বলার জন্য ডেকেছি মেঘলা। আসসালামু আলাইকুম গাইস, এই পার্টটা অনেক ছোট হয়ে গেছে, তার জন্য সরি। এই ভিডিও লাইক টার্গেট মাত্র 2000 লাইক যদি আজকে কমপ্লিট করে দিতে পারেন, তাহলে কালকে নেক্সট পার্ট দিয়ে দিন। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক করে দেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হইতাছে কালকে, 2000 লাইক কমপ্লিট করেন, দেখা হবে নেক্সট পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।